তো দেখেন এখন আমরা ধরেন টি শার্ট ডিজাইন করি, এই টি শার্ট ডিজাইনের আমাদের কি দরকার, যে মকআপ দরকার। এখন আমরা মকআপ কিন্তু অনেক সময় আমাদেরকে ভালো লাগে, কিন্তু সেই মকআপগুলা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি না। অতএব আমরা আর কি এই যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর এখন আমরা ধার ধারবো না, আমরা এখন আর নিজেই কি করব, মকআপ বানাই নিব। ধরেন যে এই মকআপটা তৈরি করব। হ্যাঁ, এখন এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটাকে কি করবেন, কপি করবেন, কপি করে চ্যাট জিপিটিতে গিয়ে এটা পেস্ট করে দিবেন। এখন একে বলবেন যে তুমি আমাকে ভেক্টর তৈরি করার জন্য একটা প্রম লিখে দাও, প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেট প্রম ফর দিস ইমেজ নট ক্রিয়েট। এখানে ক্লিক দিলাম। এখন এই মকআপটা তৈরি করার জন্য আমার যে প্রমটা দরকার সে প্রমটা আগে তৈরি করে নেবেন। এই যে নিলাম, এখন এটাকে কন্ট্রোল সি দিবেন, দেওয়ার পর আমরা কিন্তু রিক্রাফটে যাব। হ্যাঁ, এই যে রিক্রাফট দিয়ে ভেক্টর জেনারেট করা যায় ডাইরেক্ট। আমি ইমেজও তৈরি করে দেখাচ্ছি, ভেক্টরও তৈরি করে দেখাচ্ছি। এই যে ভেক্টর ইমেজ ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে কন্ট্রোল ভি দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে এই যে রিক্রাফটে ক্লিক দিবেন, তাহলে দেখেন যে মকআপ তৈরি করে দিবে। আচ্ছা, এটা আমার ভালো দেয় নাই। এবার আমি একটা কাজ করি, তাহলে এই যে এখানে আরেকটা সার্চ দিয়েছি ব্ল্যাঙ্ক মকআপ। হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক যেগুলো আছে এখানে মানে দুটোই আছে, তাই না? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই আছে, এটাও তৈরি করে নিতে পারি, বা যে এটা এখানে একটা আছে। এগুলো তাড়াতাড়ি দেয় অবশ্য। এটাকে কপি করি, কপি করে এটার কি বের করে নিই, প্রম বের করে নিই। তাহলে ভেক্টর হলে কি হয়, আমাদের ধরেন এটার কালারটা চেঞ্জ করতে পারবো আর কি। এই যে এটাকে কপি করলাম, রিক্রাফটে গিয়ে বলি দেখি দিচ্ছে কিনা। আগে ভেক্টর করি, না হলে আমরা ছবি করে নিয়ে সেটাকে ইমেজ ট্রেস করব। এই যে দিয়ে দিছে সুন্দর একটা মকআপ। হ্যাঁ, এইগুলো মকআপ কিন্তু আমরা ইজিলি ভাবে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যে এখানে আরেকটা দিছে, এগুলাই আমরা আবার কোথায় ইউজ করতে পারবো, ওই যে আমরা যখন ধরো যে ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, টি শার্ট ডিজাইন আপলোড করবো না, তখন কিন্তু এই যে ভেক্টর বেস মকআপগুলো আমাদের কাজে লাগবে। এখানে ডিজাইনটা দিয়ে দেবো বাস। কারণ এখান থেকে আমি সেভ এসভিজি তে সেভ দিব। হ্যাঁ, এখানে গিয়ে এসভিজি দিলাম। হ্যাঁ, তাহলে আমি আরো ক্রিয়েট করি, এখানে এটা আউট করে দেই। ঠিক আছে, এখানে আছে এটা, রিক্রাফটে দেই, দেখি আর কি রকম তৈরি করে। এবং এখানে না, আমরা যদি এখন চলে যাই কোথায়, লিওনার্দো থেকে, লিওনার্দোতে গেলাম, ইমেজ ক্রিয়েশনে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে এটাকে আউট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন জেনারেটে ক্লিক দিলাম, এ কিন্তু ছবি জেনারেট করে দিবে। তাহলে ছবিটাকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো না, কিন্তু রিক্রাফট থেকে যে ভেক্টরটা তৈরি করলাম ওটা কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আর এটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, এখানে যেটা তৈরি করে দিবে এটা ইমেজ হিসেবে ডাইরেক্ট দিব, আর সামনে জাস্ট খালি আমাদের ডিজাইনটা দিয়ে দেব। এই যে তৈরি করে দিয়েছি দেখেন। এখন এগুলোর মধ্যে যেগুলো ভালো আছে, বা টি শার্টটা আমার এখানে বসায় যদি ভালো লাগে, তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি। আবার এগুলোকে আমরা আবার কি করতে পারি, ধরো যে এই যে এটা ইমেজ ট্রেস করে ইউজ করতে পারি। ইমেজ ট্রেস করলে এটা ভেঙে যাবে। হ্যাঁ, এই যে এটা, তো এখানে এটা দিল। তো এগুলো হচ্ছে মানে ব্ল্যাঙ্ক, হ্যাঁ, খালি আর কি, খালি মকআপ এভাবে তৈরি করব। ওকে, এখন ধরেন আপনার সুন্দর মকআপ গুলো দরকার, যে পিছনে ফুল থাকবে, টেবিল থাকবে। হ্যাঁ, টি শার্ট ডিজাইন মকআপ, যেমন টেবিল, এখানে উইথ দেই, উইথ উইথ টেবিল, তারপর ধরেন ফলোয়ার থাকবে সাথে, ফলোয়ার, তারপর ধরেন আপনার শু থাকবে। এই যে এর আগে যেগুলো দেখাইলাম, শু থাকবে। আর কি থাকতে পারে, আপনার ধরেন নোটবুক থাকতে পারে। হ্যাঁ, এন্টার দিলাম, এই যেগুলো বের হবে কিন্তু। এই যে দেখেন এই মকআপগুলা,
ঠিক আছে, কারণ এগুলোও কিন্তু একটা মকআপ। এখন এগুলো কিভাবে তৈরি করবেন, এগুলো কিন্তু ভেক্টর হবে না, ঠিক আছে, অতএব এগুলো আমাদের পিকচারে আমরা ইউজ করতে পারি। এখন এগুলো তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমরা কিন্তু এগুলোও ডাউনলোড করে ইউজ করতে পারি, কিন্তু এগুলোর ওয়াটারমার্ক থাকে সামনে। তো আমরা যেহেতু আমাদের কাছে এআই আছে, কোনো সমস্যাই নেই। আমরা উপরে যাই, ধরেন আমি তৈরি করে নেবো এই যে এটা হোয়াইট কালার, যদি হয় হোয়াইট কালার বা ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার এখানে লিখে দিবেন। যেমন এই যে এটা এটা আছে, আচ্ছা এটা এটার থেকে আরো বেশি, যেমন এটা একটু ভাঁজ আছে তাই না, যেগুলো ফ্রেজ আছে সেগুলাতে এরকম ভাঁজ থাকলে কিন্তু হবে না। এই যে এটা, হ্যাঁ এরকম গুলো তৈরি করে নেই। যে এরকম আছে না, এরকম ধরেন কোনো ভাঁজ নাই, তাহলে এখানে টি শার্টটা যদি আপনার ডিজাইনটা দেন তাহলে সুন্দর করে মনে হচ্ছে যে অরিজিনাল এরকম লাগবে। এই যে এটা আছে, তাহলে এখন আমরা এটার ক্রোম তৈরি করে নেই। ওকে, এখান থেকে গেলাম কপি, এখানে গিয়ে ইমেজটাকে পেস্ট করে দিলাম। এখন একে বলবো যে তুমি আমাকে ইমেজ জেনারেট ক্রোম লিখে দাও। এই যে লিখে দিচ্ছি দেখেন সুন্দর করে। এখন এখানে কন্ট্রোল সি, আমি চলে যাবো আইডিওগ্রামে, আইডিওগ্রামে কিন্তু সুন্দর দেয়। কন্ট্রোল ভি দিলাম, এন্ড জেনারেটে ক্লিক দিলাম। ওকে, দেখো কি সুন্দর সুন্দর মকআপ তৈরি করে দিয়েছে। এই যে দেখো একটা, এটাকে আমরা এখান থেকে জেপিজি তে সেভ করব, মানে আমরা যেটা নিয়েছিলাম তার থেকে আরো সুন্দর দিছে। এই যে এখানে দেখো, এটা যদি ধরো যে মেয়েদের জন্য তৈরি করো তাহলে ওখানে লিখে দিতে হবে এটা এটা হবে ওমেন, বা ম্যান যদি হয় ম্যান। এই যে মকআপ গুলো দেখো, এই মকআপ গুলো আমরা মকআপ যখন আমরা আপওয়ার্ক বা ফাইবার এর আমরা কি ধরো যে গিগ দিব সেখানে আমরা ইউজ করতে পারি, বা কোনো ক্লায়েন্টের কাজ করার পরে এই মকআপের সাথে যদি আমি ডিজাইনটা ওকে পাঠাই তাহলে ও বুঝতে পারবে যে আসলে আমার যে টি শার্টটা আছে, ঠিক আছে, সেই টি শার্টটাতে কেমন লাগবে। এখন এটাকে যদি আমি ফটোশপে ওপেন করি, ফাইল থেকে ওপেন, ওপেনে গেলাম, এই যে ডাউনলোডে যাই, ধরো যে এই যে এটা, হ্যাঁ ঠিক আছে। এখন যদি এখানে একটা ডিজাইন নিয়ে আসি দেখি কেমন লাগে, এখানে গেলাম, এখান থেকে প্লেসে যাওয়ার পরে একটা ডিজাইন নিয়ে আসি। ধরেন এখান থেকে আমি একটা ডিজাইন নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার সাদা তাই না, সাদার জন্য তাহলে আমার কি করতে হবে, যে ডিজাইনটা করছি সেটা দিতে হবে তাই না। যেমন এখানে একটা ডিজাইন জাস্ট নিয়ে আসি দেখাচ্ছি, ধরো যে এই ডিজাইনটা, এই যে এইভাবে দিব, বাস এই যে হয়ে গেল, ঠিক আছে। এই যে মকআপ হিসাবে এখন মনে হচ্ছে না যে এটা আমার ডিজাইন আর এটা হচ্ছে মকআপ, মনে হচ্ছে একটা অরিজিনাল একটা টি শার্ট, ঠিক আছে। এখন এআই আর সাথে অনেক সুবিধা, যে কোনো মকআপ আমরা এগুলো তৈরি করে নিতে পারি। আর একটা কি তৈরি করছিলাম, ওই যে যেটা ভেক্টর বেসড মকআপ, ওটা একটু এডিট করে দেখাই ইলাস্ট্রেটরে। আচ্ছা তাহলে এখন দেখি আমরা ওই যে এসভিজি ফাইলটা যে আমরা সেভ করলাম, রিক্রাফট দিয়ে যে তৈরি করলাম, সেটাকে কিভাবে আমরা এডিট করতে পারি। আমরা ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, ডাউনলোডে, এই যে এসভিজি মকআপ, এটাকে আমরা কি করব, এখান থেকে ওপেন করে নিব। এই যে চলে আসছে দেখো, তার মানে এগুলাকে এডিট করা যাবে, যখন তখন কালারটা চেঞ্জ করা যাবে। এখন এই যে আমি যে এই টি শার্টটা বানাইলাম না, টি শার্টের মকআপটা বানাইলাম, ঠিক আছে, পিছনটা কন্ট্রোল 2 দেই, এটাই কিন্তু আমি ইউজ করতে পারবো কোথায়, ওই যে আমি যে ধরো যে মাইক্রোস্টক সাইট যে আছে, ফ্রিপিক, হ্যাঁ, বা অ্যাডোবি স্টক, ওই ধরনের
মার্কেট প্লেসে যখন আমি কোনো একটা টি শার্ট আপলোড করব তখন এই মকআপগুলো আমরা ইউজ করতে পারবো, ভেক্টর বেস। ঠিক আছে, এখন এটাকে কালার যদি চেঞ্জ করতে চাই আমি এটাকে অনায়াসে কালার চেঞ্জ করতে পারি। এই যে এটা রিক্রাফট দিয়ে করলাম। হ্যাঁ, এটা এখানে সবুজ কালার করে দিলাম, এই যে হয়ে গেছে। ঠিক আছে, যখন তখন এটার সাইজ বড় করা যাবে, ছোট করা যাবে, কোনো সমস্যা নাই। আর আমি আরেকটা বিষয় আরো বলি যে এখানে আপনি রিক্রাফট দিয়ে যেহেতু বলে দিছে যে কোনো ডিজাইন করে বিক্রি করা যাবে না, এখানে মকআপ তৈরি করে যে ইউজ করা যাবে না এটার কোনো ধরা বাধা নাই কিন্তু। হ্যাঁ, যেমন আপনি ধরেন এখানে সার্চ দিলেন যে টি শার্ট ডিজাইন, গুগলে সার্চ দিলেন, এখন এই যে দেখেন এই মকআপটায় দেখেন যে এই যে এই মকআপটাতে আসে, এই মকআপটায় বিভিন্ন মানুষ ইউজ করছে, এখান থেকে ডাউনলোড করে নিয়েছে ফ্রিপিক থেকে, ওটাই বারবার ইউজ করতেছে। এই যে দেখেন এই মকআপটা এক একজন মানে ওইটাই ধরেন যে বিভিন্ন মানুষ ইউজ করছে। ঠিক আছে, তাহলে মকআপের কোনো কপিরাইট নাই, মকআপ মকআপে। ইলাস্ট্রেটরে আপনি বানাতে পারবেন না, অনেক সময় লাগবে। ঠিক আছে, এআই দিয়ে বানাবেন, খুব তাড়াতাড়ি হবে।